আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এই মিটারটিতে ই লাফাচ্ছে। তো এই লাফানোর কারণে ওনার বিদ্যুৎ বিল বেশি আসে এবং উনি অফিসে আবেদন করছে ওনার মিটারে বিদ্যুৎ বিল বেশি আসে। তো মূলত ওনার মিটারের যে আর্থিং সংযোগ আমরা প্রথমে সেটা দেখতে গেছিলাম। ঘরের ভিতরে ওনার আর্থিং সংযোগ সঠিকভাবে আছে। এই যে মিটারের পাশেই এই যে সাদা তারের সাথে আর্থিং পেঁচিয়ে দেওয়া আছে। কভার তারের পাশে দেখতে পাচ্ছেন আর্থিং সংযোগ সঠিকভাবে আছে। এই জানি ওনার যে ঘরের ভিতরে যে সমস্যা সেটা হচ্ছে ওনার ওয়ারিংয়ের ত্রুটি আছে। আমরা এখন ওনার মিটারটা পরীক্ষা করব। ওনার মিটারে মেইন সুইচ বন্ধ করে দিব। মেইন সুইচ বন্ধ করে দিলে হয়তো ওনার মিটারে দেখা যাবে ই লাফায় কিনা। যে দেখতে পাচ্ছেন ওনার মিটারে ই লাফাচ্ছে, প্রচুর পরিমাণে ই লাফাচ্ছে। আর এর কারণে ইউনিট কাউন্ট হচ্ছে এবং এই যে পালস বাতিটি এটাও পালস দিচ্ছে। এটা যদি 2000 বার পালস দেয় তাহলে 1 ইউনিট বিদ্যুৎ কাউন্ট হবে। তো সৌরভ, মেইন সুইচটা বন্ধ করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে মেইন সুইচ বন্ধ করে দিয়েছি। মেইন সুইচ বন্ধ করে দেওয়ার পর ওনার ই লাফানো বন্ধ হয়ে গেছে এবং মিটারে কোনো রকম পালস দিচ্ছে না। তো এখান থেকে প্রমাণিত হলো যে আসলে মিটারে কোনো সমস্যা নাই, সমস্যা ওনার ঘরের ভিতরে ওয়ারিংয়ের ত্রুটি আছে। যেমন যে সকল মালামাল উনি ব্যবহার করে ঘরের ভিতরে সেগুলো কোনোটা হয়তো বা শর্ট হয়ে আছে বা কোনোটায় হয়তো বা বিশেষ করে যেগুলো ফ্রিজ থাকে বা রাইস কুকার থাকে এগুলো শর্ট থাকার কারণে, হ্যাঁ বিশেষ করে ফ্রিজের কারণেই এরকম সমস্যা হয়। তো আপনাদের যাদের এরকম সমস্যা আছে অবশ্যই একজন এরকম সমস্যা হলে যদি দেখেন যে মেইন সুইচ বন্ধ করার পরে আপনার মিটার ইউনিট কাউন্ট হচ্ছে না বা ই লাফাচ্ছে না, তখন একজন দক্ষ ইলেকট্রিশিয়ান ডেকে ঘরটি সুন্দরভাবে ওয়ারিং করিয়ে নেবেন এবং যে সকল মালামাল আছে সে সকল মালামালগুলো চেক করিয়ে নেবেন। কারণ এই সকল মালামাল দীর্ঘদিন ব্যবহারজনিত কারণে শর্ট হয়ে যায় এবং এতে বেশি করে ইউনিট কাউন্ট হয়। সৌরভ, মেইন সুইচ অন করে দিন। দেখেন মেইন সুইচ অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওনার মিটারের এই লাফানো আবার শুরু হয়ে গেছে, কী পরিমাণে পাওয়ার দিচ্ছে। তো ওনার মিটারের মেইন সুইচ চালু করলেই বিদ্যুৎ কাউন্ট হওয়া শুরু হয়ে যাচ্ছে। উনি ব্যবহার করতেছে খুব বেশি কিছু না। কি কি ব্যবহার আপনার বাড়িতে? আমার ফ্রিজ আর টিভি আর টেবিল ফ্যান আছে দুটোই। ফ্রিজ, টিভি আর টেবিল ফ্যান। হয়তো টেবিল ফ্যানে অথবা ফ্রিজে দুটোর একটা কোনো সমস্যা আছে। টেবিল ফ্যান তো খুলে রাখে, ফ্রিজ টিভি সব দেখিনি। এখন কি ফ্রিজের কানেকশন দেওয়া আছে? হ্যাঁ, ফ্রিজের কানেকশন দেওয়া আছে। ফ্রিজের কানেকশনটা বন্ধ করে এখন দেখবো ওনার ফ্রিজের সমস্যা আছে কিনা। হাতে নাতে প্রমাণ হয়ে যাবে। উনি এখন ফ্রিজের সুইচটা বন্ধ করে দিলে যদি ইউনিট কাউন্ট হওয়া বন্ধ হয়ে যায়, ই লাফানো বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবো না ফ্রিজের সমস্যা। তা না হলে ঘরের ভিতরে ওয়ারিংয়ের যে ত্রুটি আছে, ফ্যান বা অন্য অন্য যে ইকুইপমেন্টগুলো আছে। বন্ধ করে আমার একটু জানান। ফ্রিজের লাইন বন্ধ করেছেন? সুইচ চাপ দেন ফ্রিজের। ওনার ফ্রিজের লাইন বন্ধ করার পরেও ওনার মিটারের ই লাফাচ্ছে। এখন ওনার ঘরের ভিতরে অন্য কিছু ব্যবহার হচ্ছে না, শুধুমাত্র একটা বাল্ব জ্বলতেছে, যেটা এলইডি বাল্ব, কারেন্ট গেলেও জ্বলে। তো ওই বাল্বটা এখন আমরা বন্ধ করে দেখবো যে ওই বাল্বের সমস্যা আছে কিনা, কারণ ওই বাল্বে অনেক সময় শর্ট থাকে বা একের অধিক ইউনিট কাউন্ট করে। বাল্বটা এখন বন্ধ করে দিন। আপনারা দেখতে পাচ্ছেন ওনার ই লাফানো বন্ধ হয়ে গেছে এবং একটি বাল্বের কারণে ওনার মিটারে প্রতিনিয়ত ইউনিট কাউন্ট হচ্ছে এবং হাজার হাজার টাকা উনি বিদ্যুৎ বিল দিচ্ছে প্রতি মাসে, যার ভোগান্তির কারণে উনি অফিসে আবেদন করতে বাধ্য হয়েছে মিটার পরিবর্তনের জন্য। তো আমরা এরকম মিটার যদি একবারের জায়গায় হাজারো বার পরিবর্তন করে দিই, যে আমরা নতুন মিটার নিয়ে আসছি ওনার মিটার পরিবর্তন করে দেওয়ার জন্য, তো এই মিটার যদি আমরা হাজারো বার পরিবর্তন করে দিই, তখন না পর্যন্ত উনি ওনার ঘরের ভিতরে যে লাইট আছে সেই লাইটের তার, সেই সঙ্গে সুইচ বোর্ড এগুলো পরিবর্তন না করবে ততক্ষণ পর্যন্ত ওনার কোনোভাবেই বিদ্যুৎ বিল কম আসবে না। তার কারণ ওনার এর ভিতরে কোথাও হয়তো বা শর্ট সার্কিট হয়ে আছে বা শর্ট হয়ে আছে, কোনো না কোনো ত্রুটি আছে, যার কারণে ওনার মিটারে ইউনিট কাউন্ট হচ্ছে। আমরা এখন ওনার বাল্বটি অন করব। বাল্বটি অন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন এই যে বাল্ব অন করার সঙ্গে সঙ্গে ওনার মিটারে আবার ইউনিট কাউন্ট হওয়া শুরু হয়ে গেছে এবং ই লাফাচ্ছে। তো আজকে আপনাদের সামনে প্রমাণ সহকারে দেখিয়ে দিলাম যে ঘরের ভিতরে ওয়ারিংয়ের ত্রুটির কারণে বিদ্যুৎ বিল বেশি আসে, মিটারে কোনো সমস্যা নাই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।